السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدأ الأفراح والصلاة على من كان نبيا بين الماء والطين وعلى آله وصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم. القرآن. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلم. الحديث. صدق الله العظيم. সম্মানীয় উলামায়ে কেরামগণ ও আমার উস্তাদ মহাশয় ও বাইরে থেকে গ্রাম থেকে আগত হওয়া মেহমানেরা, সর্বপ্রথম জানাবো সেই মহান করুণাময় আল্লাহু তাবারাক তাআলার জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, সব জায়গায় বিরাজমান, যিনার অশেষ দয়া ও কৃপা এহসান আমাদের ওপর, যে তিনি আমাদেরকে বড় ভালোবেসে এইরকম একটা পবিত্রতম মজলিস আঞ্জুমানে আসা ও বসার তৌফিক দান করেছেন, যার জন্য আমরা শুকরিয়া হিসাবে বলি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। তারপরে করে শত শত দরুদ লাখ লাখ শান্তির ধারা সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক সেই মহামানবের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আমার আঞ্জুমানের তরফ থেকে কোরআন বিষয়ে বয়ান আছে, তো সেই কোরআন বিষয়টাকে সামনে রেখে যদি আল্লাহু তাবারাক তাআলা তৌফিক দান করেন তাহলে দু এক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের পরিচয় কি? কোরআন কি জিনিস? কোরআনের মানে কি? কোরআন কি সম্পদ? আল্লাহ তাবারাক তাআলা নিজেই ওই কোরআনের ভেতর বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাবারাক তাআলা সেই কোরআনের ভেতরে বলছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়েছি, একটা হলো আলো আর একটা হলো কিতাব। সেই আলোটা হচ্ছে জনাবে পাক মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে কোরআন মাজিদ, আল কোরআন। এই কোরআন আমাদেরকে আল্লাহু তাবারাক তাআলা দিয়েছেন দুনিয়ার বুকে মানব সমাজের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর তরফ থেকে কোরআন। যে কোরআন আজ আমাদের কাছে আছে, যে কোরআন আজ আমাদের কাছে আছে, আল্লাহু তাবারাক তাআলা আমাদেরকে দান করেছেন। যখন আরব সমাজে, যখন কোরআন আসার পূর্বে, কোরআন আসার আগে যেই সমাজ নষ্ট সমাজ ছিল, যেই সমাজে
দেখতে কেবল মানুষের মতো ছিল, মানুষগুলো কাজবাজ তাদের চতুষ্পদ জানোয়ারের মতো ছিল, সেই সমাজটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ওসিলাতে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ করে তুলেছিলেন এই কোরআনের বদৌলতে। তো আরব সমাজ, যেই সমাজে গোটা জাতি চুরি ডাকাতি ব্যভিচার হত্যা এই সমস্ত জিনিসে যখন লিপ্ত ছিল গোটা সমাজ, সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, যেই সমাজে নারীর সতীত্বের কোনো মর্যাদা ছিল না, সেই সমাজে এই কোরআনকে আল্লাহ তাবারক তাআলা যখন নাযিল করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তো এই আরব সমাজ তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ হয়ে গড়ে উঠল। কোরআনের পরিচয় কি? আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। সেই কোরআন যদি তুমি চাও সেই কোরআনের কাছে প্রশ্ন করতে পারো, সেই কোরআনের কাছে তার পরিচয়টা তুমি জেনে নিতে পারো। কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন তুমি কোথা থেকে এসেছো, তুমি কার আদেশে এসেছো দুনিয়ার বুকে, কোরআন নিজেই তার জবাবে বলে তানজিলাম মিম্মা খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নিজেই তার জবাবে বলে যে মহান সত্তা এই পৃথিবীটাকে, আসমানটাকে, জমিনটাকে বানিয়েছে, সেই রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। সেই রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। এবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, হে কোরআন তুমি এই দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে? কোরআন নিজেই তার জবাবে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন নিজেই তার জবাবে বলে যে আমি ছিলাম অতি মর্যাদাপূর্ণ লিপিবদ্ধ, যেটা সুরক্ষিত লাউহে মাহফুজে ছিলাম, সেইখান থেকে আমি এসেছি। আবার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলে এটা জানলাম, তুমি আল্লাহর আদেশে দুনিয়ার বুকে এসেছো এটাও জানলাম, কিন্তু তুমি কার অপরে এই দুনিয়ার বুকে এসেছো, কার ওসিলাতে দুনিয়ার বুকে এসেছো, কার অপরে তুমি নাজিল হয়েছো? কোরআন নিজেই তার জবাবে বলে বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিলাম। কোরআন নিজেই তার জবাবে বলে। এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি এটা তো বুঝলাম যে তুমি আল্লাহর আদেশে এসেছো, তুমি লাউহে মাহফুজের মধ্যে ছিলে, তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কিন্তু তুমি এবার এটা বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি কোন মাসে নাজিল হয়েছো? তো কোরআন নিজেই তার জবাবে বলে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি, আমি রমজান মাসে নাজিল হয়েছি। তো এবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে যে সব কিছুই বুঝলাম, তুমি কোন মাসে এসেছো, তুমি কার উদ্দেশ্যে এসেছো, এবার তুমি বলো যে তোমার আসার উদ্দেশ্যটা কি, তোমার এই দুনিয়ার বুকে আসার উদ্দেশ্যটা কি? কোরআন বলছে শুনবে আমার আসার উদ্দেশ্য, তাহলে শুনো। কোরআন বলছে কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমার মিশ্রণ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে গোটা পৃথিবীর মানব গোষ্ঠীকে পুঞ্জীবিত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়া, আলোর সন্ধান দেওয়া। তো এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করি যে হে কোরআন তুমি আলোর দিকে আমাদেরকে আনবে, তা আলোতে এলে আমাদের ফায়দাটা কি হবে, আমাদের ফায়দাটা কি হবে? কোরআন নিজেই তার জবাবে বলে যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কোরআন বলে যে তুমি যদি এই কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো, তাহলে তোমার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। কারণ একটাই, যেই সমাজে যখন আরব সমাজে কোরআন ছিল না, কোরআন আসার পূর্বে যে সমাজটা ছিল চুরি ডাকাতির ভর্তি, সেই সমাজে কোরআন আসার পর যারা ছিল চোর, তারা হয়ে গেল মানুষের সম্পদের আমানতদার।
যারা ছিল নারীর সতীত্বের জন, তারা হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। তো ওই কোরআন আজ মুসলমানদের হাতে আছে, আমাদের হাতে আছে ওই কোরআন। তো আমরা সেই কোরআনের সংবিধান, কোরআনের নিয়ম মেনে চলবো, আর নিজেকে, নিজের লাইফটাকে, নিজের জিন্দেগিটাকে সেই কোরআনের নিয়ম অনুযায়ী চালানোর চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।